নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমি আজ তোমাদের সাথে শীতকালীন এমন একটা মুখরোচক খাবারের রেসিপি শেয়ার করব, যেটা ভীষণ ভীষণ পছন্দ সকলের। এটা আমি হলফ করে বলতে পারি। আজ এটা দেখো তো কি বানাচ্ছি। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি। শীত তো গেল, তবে কড়াইশুঁটির কচুরি কিন্তু এখন থেকে তোমরা সারা বছরই রান্না করতে পারবে। খুব ইজি প্রসেস। আর কড়াইশুঁটি কী করে স্টোর করবে সেটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। এইখানে আমি কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি যে ফ্রোজেন করে রেখেছি ডিপ ফ্রিজে রেখেছি কড়াইশুঁটিটা, সেই কড়াইশুঁটিটা আমি এখন নিয়ে নিলাম মিক্সিং জারে। আর তার সাথে 1 ইঞ্চি একটা আদার টুকরো নিলাম। আর এর সাথে নেব বেশ কিছু পরিমাণে ঝাল করার জন্য লঙ্কাটা তোমরা কাঁচা লঙ্কা নিয়েছি আমি অল্প। আর তোমরা যদি চাও এটাকে স্কিপ করতে পারো, ঝাল যারা খাও না তাদেরকে বলছি। আর দেখো এখানে কিন্তু অলরেডি আমার ফ্রোজ করা অবস্থাতেই মটরশুঁটিটা ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো যে গায়ে কিন্তু অলরেডি বরফ লেগে রয়েছে। আমি এটা একটুক্ষণ রাখবো যাতে বরফটা কেটে যায় গা থেকে মটরশুঁটির। আর এখানে লঙ্কাও নিয়ে নিলাম আর মিক্সিং জারে ভালো করে আমি মিক্স করে নিলাম, বেটে নিলাম। তবে খুব বেশি বাটবো না, আধ খাচড়া করে বাটবো, তাতে কিন্তু খুব সহজেই এটা করা যাবে। আচ্ছা, অনেকেই কিন্তু আমরা জানি যে মিক্সিং জারে বাটতে হবে কড়াইশুঁটিটাকে, তারপরে সেটাকে আবার তেলে নিতে হবে, গরম তেলে, তারপরে সেটাকে পুর ভরে রান্না করতে হবে। আমি ওসব কোনো প্রসেসে যাচ্ছি না। কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি আর এখানে ময়দা, লবণ, ধনে জিরের ভাজা গুঁড়ো আর কড়াইশুঁটি যেটা বাটলাম সব একসাথে নিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো একটু ওপর থেকে আরও তেলও দিয়ে দিলাম। দিয়ে আমি আর কোনো জল দিইনি। কড়াইশুঁটিটা বাটতে আমার যেটুকু জল লেগেছে সেই জলটুকুই আমি এখানে আটাটা মাখবার সময় ইউজ করেছি। আটা নয়, ময়দা। তবে তোমরা চাইলে আটা ময়দা মিক্স করেও এটা মাখতে পারো। অ্যাকচুয়ালি পুর হিসাবে নয়, এটা দিয়েই ময়দাটাকে আমি মেখেছি। আর এখন একটু সাদা তেল দিয়েও খানিকক্ষণ ওপর থেকে একটু তেল দিয়ে নিলাম। দিয়ে এবার খানিকক্ষণ আবার রেখে দেব, তাতে একটু বেলতে সুবিধা হবে। আর এই যে দেখো, তোমরা বুঝতেই পারছো মটরশুঁটি কিন্তু একদম মিহি পেস্ট করিনি। আর মিহি পেস্ট করলে কি হবে বলো তো, ময়দাটা তোমার মাখতে সুবিধা হবে না। তা এটা হলো কি না, ঝুট ঝামেলা ছাড়াই একটি মটরশুঁটির কচুরি রান্না করার প্রসেস। আর এই পদ্ধতিতে অবাঙালিরাই বেশিরভাগ করে থাকেন। আর এই দেখো, আমি মাখার পরে এরকম ছোট ছোট লেচি করে নিয়েছি, গোল্লাও করে নিয়েছি যাকে বলে। এবং সেটা কিন্তু বেশ সুন্দরভাবে ময়দা ছাড়াই আমি বেলতে পারবো, কারণ এটা আমি উপরে এখন তেল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সাদা তেল। এখন গোল্লাটাকে নিয়ে এক এক করে বেলে নেব আর গরম গরম তেলের মধ্যে ভেজে নিয়ে সার্ভ করে দেব। এর সাথে কিছুই লাগে না আমার, কিন্তু অনেকেরই তো ভালো লাগে। এর সাথে একটুখানি কি জিনিস যায় বলো তো সব থেকে ভালো সাইড ডিশ হিসেবে? সেটা হচ্ছে নতুন আলুর দম। দেশি নতুন আলুর দম করেছি মটরশুঁটি দিয়েই। সেটা দিয়ে আজকে এই মটরশুঁটির কচুরি এই যে বেলে নিলাম। দেখো একটু বেলতে তোমাদের শেপটা আমার হয়তো পুরোপুরি গোল হয়নি, তোমরা এক্সপার্ট, তোমাদের হয়তো গোল হবে, কিন্তু কচুরিটা কিন্তু দারুণ হয়েছে। আজকে আলুর দম দিয়ে এই গরম গরম মটরশুঁটির কচুরি আমি করে নিলাম। শীত তো প্রায় যায়, ওই যে বললাম খুব খুব ফেভারিট সকলের এটা। চলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো, খুব সহজ কিনা বলো। এর মধ্যেই আমি সব দিয়ে একবারে মাখলাম, আমি কিন্তু পুর করলাম না। আর এটা কিন্তু আমি শিখেছি একেবারেই আমি ইউটিউব থেকেই, কারণ যারা নন বেঙ্গলি তারাই এভাবে একমাত্র এই পুরিটা বানায়। ওরা কিন্তু ওইভাবে পুর আর জাল দিয়ে পুর ভরে এভাবে খুব একটা মটরশুঁটির কচুরি করে না। আমারও কিন্তু এই প্রসেসটা ভীষণ ইজি লেগেছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি একটু জোয়ান দিয়েছি, চাইলে সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। যখন আটাটা মাখছিলাম, আটা নয় ময়দা, এই যে এখন লাল লাল করে সাদা ডুবো তেলে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর করে ফুলে উঠেছে। কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা? যদি এরকম আরও রেসিপি চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। খুব সহজে, খুব চটজলদি কি করে তুমি ঘরে সুন্দর সুন্দর খাবার তৈরি করে নিতে পারবে আর সকলকে তাক লাগিয়ে দেবে, সময়ও বাঁচাতে পারবে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজকের এখানেই রেসিপিটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।